আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আপনাদের ঘরের মধ্যে যদি বিড়াল অথবা প্রজাপতি অথবা ফড়িং চলে আসে, তাহলে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বার্তা দিয়ে দেয় আপনাদেরকে সতর্ক করে দেয়। এবং এগুলোর যদি আপনি এই কাজগুলো করতে পারেন, বিড়াল অথবা বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে এবং প্রজাপতির ক্ষেত্রে যদি আপনি এই জিনিসগুলো ধ্যান রাখেন, খেয়াল করেন, তাহলে কিন্তু আপনার ঘরে টাকা পয়সা আসা শুরু হবে এবং টাকা পয়সার মধ্যে আপনি বরকত পেতে শুরু করবেন এবং আপনার টাকা পয়সা কখনো ফুরোবেই না। আমরা অনেক সময় আমল করি না, যে ক্ষেত্রে হয়তো আমরা আবার টাকা পয়সা বেশি উপার্জন করি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু টাকা পয়সা থাকে না, কোনো দিকে নাই কোনো দিকে একটা বেরিয়ে যায়। এবং বিশেষ করে রোগ বিয়াদের ক্ষেত্রে অথবা কোনো দিকে বেরিয়ে যায়। আমরা যদি এই বিড়ালের সাথে এবং প্রজাপতি অথবা ফড়িংয়ের সাথে এই কাজগুলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের ঘরে টাকা পয়সা আসা শুরু হবে এবং টাকা পয়সার সাথে কি বরকত আসা শুরু হবে এবং আপনার কাছ থেকে কখনোই টাকা পয়সা ফুরোবে না। তো চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা সকলেই ভিডিওতে একটি লাইক দিব এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব, যাতে করে এরকম উপদেশমূলক ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। এক নম্বরের জিনিসটা বলো, সেটা হচ্ছে কি, যখন আপনার বাসায় বিড়াল আসবে, তখন একটা জিনিস মাথায় রাখবেন, বিড়াল ওই বাসাতে প্রবেশ করে যে বাসার মধ্যে কি, যে বাড়ির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বরকত বর্ষিত হয় এবং যে বাড়িতে ফেরেশতার যাওয়া আসা হয়, সেই বাড়িগুলোতে, যে বাড়িতে কোরআন এবং হাদিসের কথা অনুযায়ী আমল করা হয়, যে বাড়িতে কোরআন এবং হাদিসের কথা অনুযায়ী আমল করা হয় এবং যে বাড়িতে প্রতিনিয়ত নামাজ এবং কোরআন তেলাওয়াত করা হয়, ওই বাড়িগুলোতে বিড়াল এবং প্রজাপতি ফড়িং এইসব প্রাণীগুলো আসতে থাকে। এগুলোর দিকে যদি আপনি ধ্যান রাখেন, তাহলে কিন্তু আপনাদের টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে। এক নম্বরে যে বিষয়টি বলবো, যখন আপনার বাসায় কোনো বিড়াল আসবে, আপনি কখনোই সেই বিড়ালটাকে তাড়িয়ে দিবেন না। যদি তাড়িয়ে দেন, অথবা আমরা অনেক সময় এরকম করি, বিড়াল আসে কিছু একটা রান্নাঘরে গিয়ে থালি ভাড়া এরকম কিছু বাসনপত্র ফেলে দেয়, যার কারণে আমরা প্রচন্ড রেগে যাই। রেগে গিয়ে কি করি, বিড়ালকে একদম লাথি মেরে অথবা ঢিল ছুঁড়ে তাকে বাসা থেকে তাড়িয়ে দেই। এই যে ভুলটা করি, এর এর ক্ষেত্রে কিন্তু আপনার রহমত বরকত বাড়ি থেকে চলে যায়। কেননা বিড়াল এমন একটি প্রাণী, যে বিড়াল সম্বন্ধে হাদিসের মধ্যে আসে। আমরা সবাই জানি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার নামের অর্থ আমরা অনেকেই জানি না। আবুন শব্দের অর্থ বাপ, হুরায়রা শব্দের একটা অর্থ হচ্ছে কি বিড়াল, বিড়ালের পিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দিয়েছে। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আপনাদের বাসায় যখন বিড়াল ঢুকবে, আপনারা কখনোই সেই বিড়ালকে তাড়িয়ে দিবেন না, প্রথম কথা। দ্বিতীয়তে, যখন বিড়াল ঢুকবে, আপনি চেষ্টা করবেন, আপনি যদি খেতে বসেন, সেই বিড়ালকে কিছু খাবার দেওয়া, অথবা বিড়ালের মাথায় আপনি হাত রাখবেন, দেখবেন আপনার দিলটা নরম হয়ে যায়, আপনার দিলটা কি পরহেজগার মুত্তাকিদের মতো হয়ে যায়। যখন আপনি একটা প্রাণীকে খাবার দিবেন, যখন একটা প্রাণীকে আপনি খাবার দিবেন অথবা আপনার বাসায় আশ্রয় দিবেন, তখন কিন্তু আপনার দিলটা অনেকটা নরম হয়ে যায়। আপনার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, আপনার মনের মধ্যে এক ধরনের শান্তি চলে আসে। কেননা আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। এখানে আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছে কি, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা দয়ালু, যারা মানুষ অথবা প্রাণীদের সাহায্য করে, মানুষের কষ্ট, প্রাণীদের কষ্ট দেখতে পায় না, তাদের বাড়িতে আশ্রয় দেয়, তাদেরকে খাবার দাবার করে, বেশি বেশি করে দান খয়রাত করে, সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তিগুলো কখনোই জাহান্নামের মধ্যে যাবে না। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছে, এরা জান্নাতের বাগিচা অর্থাৎ জান্নাতের বাগানের মধ্যে থাকবে। কোরআন দিয়ে বলে দিলাম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। তাহলে এক নম্বরে আমরা বিড়ালকে কখনোই তাড়িয়ে দিব না এবং বিড়াল বাসায় আসলে তাকে খাবার দেওয়ার চেষ্টা করব। অথবা এরকম হয়ে যায় অনেক সময়, যখন বিড়াল বাসায় চলে আসে, তখন কিন্তু আমাদের বাসায় রান্না বান্না থাকে না, অথবা রান্না বান্না করে আমরা খেয়ে ফেলেছি, এরকম একটা প্রবলেম হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি বিড়ালকে তাড়িয়ে না দিয়ে আপনার বাসায় থাকতে দিবেন, আপনি তাড়িয়ে না দিয়ে আপনার বাসায় থাকতে দিবেন। কেননা বিড়াল মনের মধ্যে এক ধরনের প্রশান্তি নিয়ে আসে এবং বিড়ালকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করত। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, এক এক মহিলা এক মহিলা একটি বিড়ালকে ঘরের মধ্যে, ঘরের বাইরে বেঁধে রেখেছিলেন এবং সেই বিড়ালকে খাবার দেননি এবং সেই বিড়ালটিকে ছেড়েও দেননি। সেক্ষেত্রে কিন্তু ওই বিড়ালটা ওখানেই মারা যায়। তারপরে ওই মহিলার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমাদের বাসায় যদি বিড়াল আসে, আমরা কখনোই সেই বিড়ালকে তাড়িয়ে দিব না, চেষ্টা করব বিড়ালকে খাবার দেওয়ার। যদি খাবার দিতে না পারি, বিড়ালকে বাসায় প্রশ্রয় দিব, বাসায় থাকতে দিব, তাকে তাড়িয়ে দিব না, তাকে লাথি মারবো না, তাকে ঢিল মেরে বাসা থেকে তাড়িয়ে দিব, এই ভুলগুলো করব না। যদি করে থাকেন, তাহলে কিন্তু আপনার বাসা থেকে আপনি নিজের রহমত বরকত সবকিছু কি
দূরে ছড়িয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা তাআলা আপনার প্রতি নারাজ হয়ে যাবে। তাহলে এক নম্বর টাকা আসার উপায় কি? বিড়ালকে খাবার দেওয়া। এক্ষেত্রে আপনার দিলও মোত্তাকি হবে, আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, আপনার অন্তরে শান্তি চলে আসবে এবং আপনার বাসা থেকে কখনোই টাকা পয়সা ফুরোবে না। দ্বিতীয় যে কথাটাই বলবো সেটা কি? সেটা হচ্ছে প্রজাপতি। প্রজাপতি বিশেষ করে ওই বাসাগুলো, আমাদের বাড়িতে অনেক সময় আমরা ফুল গাছ লাগিয়ে রাখি, অথবা কোনো কোনো বাড়িতে এরকম হয় যে ফুল গাছ না থাকার সত্ত্বেও, ফুল গাছ না থাকা সত্ত্বেও বাড়ির মধ্যে বাসার ঘরের ভিতরে প্রজাপতি প্রবেশ করে ফেলে। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। প্রজাপতি যে বাসাগুলোতে প্রবেশ করে, ওই বাসাগুলোতে অন্যরকম একটা শান্তি কাজ করে। দেখবেন হয়তো আপনার বাসায় অনেক শান্তি আছে, হয়তো আপনি টাকা পয়সা উপার্জন কম করতেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাসার মধ্যে শান্তি আছে। অর্থাৎ অল্প পয়সা দিয়ে আপনার বাসার যত রকম জরুরত আছে, আপনি সমস্ত কিছু সংসারের জরুরত অল্প পয়সা দিয়ে মেটাতে পারতেছেন। সেক্ষেত্রে কিন্তু প্রজাপতি এমন একটা জিনিস যেটা ঘরের মধ্যে, বাসার মধ্যে শান্তি নিয়ে আসে এবং আপনার টাকা পয়সার মধ্যে আপনি এই প্রজাপতির দ্বারাই বরকত পাবেন, যদি এই প্রজাপতিকে আপনি তাড়িয়ে না দেন, বাসার মধ্যে থাকতে দেন। কেননা হাদিস শরীফের মধ্যে আসছে, আপনি যখন কোনো প্রাণীকে খাবার খাওয়ান, আপনি যখন কোনো প্রাণীকে খাবার খাওয়ান, তখন কিন্তু আপনার দিলটা নরম হয়ে যায়, আপনার দিলটা নরম হয়ে যায় এবং এই প্রাণীগুলো ওই বাসাগুলোতেই বেশি যায়, যেগুলোতে গিয়ে তাদের শান্তি পায় এবং যেগুলোতে ফেরেশতারা আসে। এগুলো ইসলামিক দৃষ্টিতে কোনো কিছুই সাধারণ নয়, ইসলামিক দৃষ্টিতে কোনো কিছুই সাধারণ না। কেননা আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা এমনি এমনি কোনো কিছু জিনিস করেননি। সব সব কিছু, পৃথিবীর প্রতিটা জিনিস করার পিছনে কোনো না কোনো মাকসাদ আছে, কোনো না কোনো উদ্দেশ্য আছে। কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই জিনিস তৈরি করেননি। এখানে আপনার বাসায় বিড়াল আসে, এর পিছনে কিছু না কিছু উদ্দেশ্য আছে। হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে, এখন আপনি গরিব, আপনার কাছে সেরকম টাকা পয়সা নেই, আপনি ইনকাম করতে পারছেন না। হয়তো বা আল্লাহ তাআলা আপনার বাসায় বিড়াল পাঠিয়ে দিয়ে পরীক্ষা করতে চায়, যে দেখি আমি অমুক বান্দার বাড়িতে অথবা বান্দির বাড়িতে টাকা পয়সার দিব, দেওয়ার আগে একটা পরীক্ষা করে দেখি যে ওই বান্দার দিলটা কেমন, ওই বান্দাকে আসলে নরম দিল, অথবা এরকমও তো হতে পারে টাকা পয়সা দেওয়ার পরে ওর মধ্যে অহংকার চলে আসতে পারে, টাকা পয়সা দেওয়ার পরে ও গ্রামবাসীদের, পাশের লোকেদেরকে কি নিচু চোখে দেখতে পারে। এরকম একটা কিন্তু সমস্যা হয়ে যায়, টাকা পয়সা পাওয়ার পরে মানুষের মাইন্ডসেট পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য অনেক সময় বাসায় বিড়াল পাঠিয়ে দেয় এবং প্রজাপতি, ফড়িং এই সমস্ত প্রাণী পাঠিয়ে দেয়, যে দেখে যে ওই বান্দা তো বান্দি কি আসলেই আসলেই কি সে দয়ালু। কেননা আল্লাহ তাবারক তাআলা কোনো বান্দাকে টাকা পয়সা দেওয়ার আগে, কোনো বান্দাকে মাল সম্পদ দেওয়ার আগে তাকে আগে পরীক্ষা করে, তার দিলকে আগে পরিশুদ্ধ করে, তার দিলকে আগে পরিশুদ্ধ করে, তারপরে কিন্তু তার বাসায় টাকা পয়সা পাঠিয়ে দেয়। কেননা হাদিস শরীফের মধ্যে আসছে, যদি আপনাকে, হয়তো বা আপনি টাকা পয়সা রোজ নামাজে গিয়ে টাকা পয়সা চাইতেছেন, প্রতিটা নামাজে টাকা পয়সা চাইতেছেন, অথবা যেখানে যাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন, মনে মনে বলতেছেন, আল্লাহ আমার অভাবটা দূর করে দাও, আমার বাসায় টাকা পয়সা এনে দাও, রহমত বরকত। কিন্তু এত বলার পরে কিন্তু হচ্ছে না। এখানে আল্লাহ তাবারক তাআলা হচ্ছে অতীতের খবর, অর্থাৎ ফিউচার, তাকদীর বলা হয় যেটাকে উর্দুতে। তো আমরা তাকদীর অর্থাৎ ফিউচারের বিষয়, আপনি ভবিষ্যতে কি করবেন সেটা কিন্তু আল্লাহ ছাড়া আপনি নিজেও জানেন না। হয়তোবা যদি আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দিত, আপনার মধ্যে অহংকার চলে আসতো, আপনার মধ্যে অহংকার চলে আসতো, আপনি কি গুনার দিকে লিপ্ত হইতেন, আল্লাহর থেকে দূরে সরে যেতেন। এই জন্য টাকা পয়সা দেয় না। যখন আপনি প্রতিনিয়ত চাইতে থাকবেন, তখন আল্লাহ তাআলা আগে আপনাকে পরীক্ষা করে, যে আমি ওই বান্দাকে আগে টাকা পয়সার আগে পরীক্ষা করে দেখতে চাই, যে ও কি টাকা পয়সা দেওয়ার পরে আমার কাছে আসবে, ও কি টাকা পয়সা দেওয়ার পরে মানুষকে দান করবে, ও আবার আগের মতন থাকবে, নাকি ও পরিবর্তন হয়ে যাবে। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, টাকা পয়সা এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার আগে তার দিলকে পরিশুদ্ধ করে। এই জন্য আমরা ধ্যান রাখবো, বেশি বেশি করে যখন আপনার টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে, তখন বেশি নিজের দিলকে, নিজের অন্তরকে কন্ট্রোল রাখার চেষ্টা করব, মানুষকে কখনো কষ্ট দেব না এবং মানুষের সাহায্য করব। তারপরে হাদিস শরীফের মধ্যে আসছে, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ব্যবসা কোনটি আপনি জানেন? আপনারা মনে করেন বাজার মার্কেটে এসব ব্যবসা উত্তম না। সবথেকে উত্তম ব্যবসা হচ্ছে ওই ব্যবসা, যখন আপনি আল্লাহর রাস্তায় অথবা কোনো গরিব মিসকিনকে 2 থেকে 5 টাকা দিলেন, সেটা কিন্তু 70 গুণ বেশি হয়ে আপনার দিকে রিটার্ন আসে। এর থেকে বড় ব্যবসা পৃথিবীতে কিচ্ছু নেই। কিন্তু আমরা দান করার পরে সেটার ফল পাই না কেন? এই জন্য পাই না যে আমরা সেটা ইয়াকিন রাখি না, অথবা আমাদের উদ্দেশ্য, আপনাদের মাকসাদ অন্যরকম হয়ে যাবে। দেখেন, আপনি পৃথিবীতে, আপনি ইসলামের ক্ষেত্রে আমি মনে করি যত আমল করবেন, সেটা আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, এভরিথিং সমস্ত কিছু আপনি আমল করবেন শুধুমাত্র একটাই উদ্দেশ্য নিয়ে, শুধুমাত্র একটা মাকসাদ থাকবে আপনার, সেটা হচ্ছে কি? আল্লাহ তাবারক তাআলাকে খুশি রাজি করার জন্য। এখানে উদ্দেশ্য, আর আপনি
বুখারী শরীফের প্রথম পেজে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওখানে সিগন্যাল দিয়ে দিয়েছে, আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে সমস্ত আমল নিয়তের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনার উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে যে আপনি আমল করতেছেন, আপনার উদ্দেশ্যটা কি। আপনি আমল করতেছেন মানুষকে দেখানোর জন্য, আপনি দান করতেছেন যাতে করে মানুষ আপনাকে মহান বলে, যাতে করে মানুষ আপনাকে ভালো বলে। এক্ষেত্রে কিন্তু আপনি লাখ টাকা দান করেও কোনো রকম ফল পাবেন না। আপনি উদ্দেশ্য একটাই রাখবেন, যে কোনো আমল করেন সেটা কি আল্লাহ তবারক তাআলাকে খুশি রাজি করার জন্য। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের বাসায় যদি বিড়াল আসে, প্রজাপতি আসে অথবা ফড়িং আসে, এই প্রাণীগুলো আসে, তাহলে সেগুলোকে কখনোই তাড়িয়ে দিবেন না, আপনার বাসায় প্রশ্রয় দিবেন। কেননা হাদিস শরীফের মধ্যে এগুলো বিষয়ে ভিন্নভাবে বলা আছে। এই প্রাণীগুলো এমন এক প্রাণী যে বাসার মধ্যে আসে, সেই বাসায় বরকত নিয়ে আসে, সেই বাসায় শান্তি নিয়ে আসে, সেই বাসার মধ্যে, যে বাসায় রহমত বরকত বর্ষিত হয়, যে বাসায় আলাদা রকমের একটা, অন্য রকমের একটা শান্তি কাজ করে, ওই বাসাগুলোতে এই প্রাণীগুলো আসে। এবং আমি হাদিস দিয়ে বললাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি, আবুন শব্দের অর্থ কি, পিতা অর্থাৎ বাবা, হুরায়রা শব্দের অর্থ কি, বিড়াল, বিড়ালের বাবা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে এই নামটা দিয়েছিলেন বিড়ালের পিতা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে অতি ভালোবাসতেন। তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা বিড়াল, প্রজাপতি এবং ফড়িং এর সাথে এই সমস্ত কাজগুলো করব। আমি আশা করি আপনার বাসায় রহমত বরকত আসা শুরু হবে, আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন, আপনার বাসা থেকে কখনোই টাকা পয়সা শুরু হবে না। তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজকে এ পর্যন্ত, আর বেশি সময় বিলম্ব করাবো না। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করে রাখি, যারা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আর হ্যাঁ, আমার এমনিতেই গালাটা খারাপ, যার কারণে যদি আপনাদের কোনো কথা উল্টাপাল্টা চলে যায়, আপনারা মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।